আহা, কি দারুণ খেতে! আর কি সুন্দর সুগন্ধ! এত ক্রিস্পি বাইরে আর ভিতরে সফট, মুখে ঘুলে যায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিস্পি, ক্রাঞ্চি, সফট পনির পকোড়া, পনিরের বড়া। খুবই দারুণ আর খেতে এত মচমচে, সবাইকে খুবই পছন্দ হবে। তো চলুন তাড়াতাড়ি তৈরি করে ফেলি এই পনির বড়া। চলে আসুন বন্ধুরা, তৈরি করে ফেলি পনিরের বড়া। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম দই। ভালো করে এইভাবে এইটাকে ফেটে নেব। তারপরে এখানে নিচ্ছি 1/4 টিস্পুন হিং, আর নেব 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, 1 টিস্পুন চাট মশলা, আর নেব 3 টিস্পুন রোস্টেড বেসন। 1 চা চামচ নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট, আর 1 টিস্পুন তন্দুরি মশলা, আর নেব 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন টার্মেরিক পাউডার, 2 টিস্পুন নেব স্পেশাল গরম মশলা। ওয়ান ফোর টিস্পুন নিয়ে নেব সল্ট यानी নুন, 1 টেবিল স্পুন সর্ষের তেল, আর 1 টিস্পুন আদা বাটা, চপ কোরিয়েন্ডার লিভস, চপ মিন্ট লিভস, ধনে পাতা আর পুদিনা পাতা। ভালো করে বেস্ট করে নেব। বেস্টটা একটু ভালো করে করতে হবে, যা হতে এটা ভালো করে মিক্স হয়ে যায় সবকিছু। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা কিন্তু এর স্বাদটা বাড়িয়ে দেবে, তো ঘিটা নিশ্চয়ই আপনারা অ্যাড করবেন। ভালো করে বেস্ট করে নিচ্ছি। তো দেখুন ম্যারিনেশনটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে দেব স্মোক। তো স্মোক করলে একটু টেস্টটা দারুণ হয়ে যাবে। এখানে একটা বাটি আমি বসিয়ে দিচ্ছি, আর কয়লাটাকে আমি গরম করে নিয়েছি। দেখুন একদম লাল লাল করে নিতে হবে। আর এইটাকে বাটির মধ্যে দিয়ে এবার উপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিতেই আপনারা দেখবেন এইভাবে স্মোকটা চলে আসবে। এবার ঢেকে দেবো। 10 মিনিট আমি এইভাবে রাখবো, যা হতে এটা ধোঁয়াটা পুরো ম্যারিনেশনে ভালো করে মার্জ হয়ে যায়। এবার দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটা বার করে দিচ্ছি, বাটিটা বার করে নেব। ম্যারিনেশন আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার চলি নেক্সট স্টেপের দিকে। তো এখানে আমি নিয়েছি পনির। তো আমি এখানে টোটাল 600 গ্রাম নিচ্ছি পনির। তো আমুলের পনিরটা কিন্তু খুবই দারুণ হয়। তো আমি এখানে 6টা প্যাকেট, yani 200 গ্রামের একটা প্যাকেট নিচ্ছি। তো 6টা প্যাকেট আমি নিয়ে নিয়েছি পনির। র্যাপারটা সরানোর পরে আমি এটাকে পিসেস করে নেব। কিভাবে পিস করব আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে লম্বা লম্বা করে পিস করে নিতে হবে। তো এখানে 600 গ্রাম আমি নিয়েছি পনির। সফট পনির হয়, আমুলের পনিরটা কিন্তু দারুণ। আর এখানে ম্যারিনেশনটা আমি আলাদা বার করে নিয়েছি বাটিতে। অল্প অল্প করে নেব, যাতে এটা খারাপ না হয়। তো দেখুন এটা থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা আমরা লিকুইড তৈরি করেছি, যাতে আছে ময়দা আর স্পেশাল মশলা, যেটা আমরা তন্দুরি মশলাটা হচ্ছে ওটাতে মিক্স করেছি। আর এখানে ব্রেড ক্রাম, ইয়েলো ব্রেড ক্রাম হচ্ছে, এর রেসিপি আমাদের চ্যানেলে আছে, চেক আউট করে নেবেন। এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে যেটা আমরা স্মোকি ম্যারিনেশন তৈরি করেছি, ওর মধ্যে লক্ষ্য রাখবেন কি ম্যারিনেশনটা ঠিক হওয়া চাই। তো একটুখানি সময় আপনারা যদি রেফ্রিজারেটরে রেখে দিন, তাহলে এটা ভালো হয়ে যাবে।
এবার এইটাকে এই ময়দার ব্যাটারের মধ্যে নিয়ে নেব। দেখুন এর মধ্যে ময়দার ব্যাটারের মধ্যে আমরা ময়দা, জল আর আমরা ম্যারিনেশন যেটা পাউডার হচ্ছে সেটা নিয়েছি। আর এর মধ্যে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে এটাকে দুবার কোট করতে পারেন, রিপিট করতে হবে যেই প্রসেসে আমরা এটা করেছি, প্রথমে ম্যারিনেশনে, তারপরে ময়দার আমরা যেটা লিকুইড তৈরি করেছি তাতে, তারপরে ইয়েলো ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেবেন। ইয়েলো ব্রেড ক্রামের মধ্যে আমরা একটু নুন, একটু কালো নুন, একটু আমরা দিয়েছি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়ো, আর ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু ইয়েলো ব্রেড ক্রাম হচ্ছে। এই রেসিপি ম্যাজিক কিচেন অফ কৃষ্ণাতে আপনারা চেক আউট করে নেবেন। ভালোভাবে সব কয়টা এইভাবে আমরা করে নেবো একসঙ্গে, আর এইভাবে করতে থাকবো সব কয়টা, কিন্তু এইভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। আর তারপরে আমরা এটাকে সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেব। এটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে আপনারা রেফ্রিজারেটরে রাখতে পারেন। যখন আপনাদের ইচ্ছে তৈরি করুন, ভাজুন, আর সঙ্গে সঙ্গে আপনারা সার্ভ করে দিন। তো চলুন একসঙ্গে সব তৈরি করে ফেলছি। এটা কিন্তু অনেক মচমচে হবে, তো লক্ষ্য রাখবেন আমি কিন্তু একবারই কোট করেছি, দ্বিতীয়বার কোট করিনি। একবারই অনেক হচ্ছে, দ্বিতীয়বার দরকার পড়ে না। এই দেখুন এইভাবে আমি সব কয়টা তৈরি করে ফেলছি, আর তারপরে আমি এটাকে করব ডিপ ফ্রাই। তো আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে, এই কটা আমরা ফ্রাই করে নিচ্ছি। এইভাবে সব কটা আমরা তৈরি করে ফেলবো। তো চলুন বন্ধুরা নেক্সট স্টেপের দিকে চলি। এগুলো এবার আমরা করব ফ্রাই, ডিপ ফ্রাই, আর তারপরে সার্ভ করব গরম গরম। এগুলোকে সস, চাটনি, ধনে পাতার চাটনির সঙ্গে খুবই ভাল লাগে, সসের সঙ্গে খুবই ভাল লাগে। তো চলুন এখানে আমি তেলটাকে গরম করে ফেলেছি। আর মনে রাখবেন তেলটা কিন্তু ভালো গরম হওয়া চাই। তেলটা ভালো গরম হলেই এটা মচমচে হবে, বেশিক্ষণ ভাজতে নেই। তো গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিন, যতটা আপনারা ছাড়তে পারেন। একসঙ্গে কিন্তু অনেকগুলো বড়া ভাজা যায়, তবে আপনারা অতটাই নেবেন যতটা আপনারা একসঙ্গে হ্যান্ডেল করতে পারবেন। তো এই দেখুন এইভাবে সঙ্গে সঙ্গে ভেজে ওঠে। এটা কিন্তু আপনাদের লো হিটে কিংবা মিডিয়াম হিটে ফ্রাই করতে নেই, এটা আপনাদের মিডিয়াম টু হাই হিটে ফ্রাই করতে হবে, আর যাতে বাইরে এটা মচমচে হবে আর ভেতরে পনিরটা কিন্তু হেভি সফট থাকবে। এইভাবে আমরা ডিশ আউট করে নেব স্ট্রেনারের মধ্যে, যাতে স্ট্রেন হয়ে যায় সব অয়েলগুলো। তো তেলটা কিন্তু স্ট্রেন হওয়া দরকারি। এইভাবে আরো পনিরের বড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। তো খুবই সহজ হচ্ছে এটা বাইরেতে তৈরি করা, বাসাতে তৈরি করবেন। আর গরম গরম চায়ের সঙ্গে, কফির সঙ্গে, কিংবা ধনে পাতার চাটনি বা সসের সঙ্গে এটা কিন্তু খুবই দারুণ খেতে। তৈরি করে ফেলুন এইভাবে। সোনা ইটিং অ্যান্ড কুকিং শো সঙ্গে এই পনিরের বড়া হেভি টেস্ট আর দারুণ খেতে। এটা কিন্তু জয়পুরের স্পেশাল পনিরের বড়া, আর এটা আমার নিজস্ব রেসিপি। নিশ্চয়ই তৈরি করবেন, খুবই ভালো খেতে আর খুবই দারুণ। এইভাবে সব কয়টা পনিরের বড়া ভেজে তুলুন আর এনজয় করুন চায়ের সঙ্গে, সসের সঙ্গে, কিংবা ধনে পাতার চাটনির সঙ্গে। তো খুব টেস্টি আর খুব মচমচে হবে এটা, খেতে খুবই দারুণ। আর আমি কিন্তু এটা খুবই ভালোবাসি। এটা গরম গরম খেতে এত দারুণ, আমি আর কি বলি। আপনারা তৈরি করে ফেলুন আর তৈরি করে আমাকে জানাবেন কি এটা আপনাদের কেমন হয়েছে, দারুণ হয়েছে। তো নিশ্চয়ই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে থাকবেন। একটু একটু ভালোবাসা দিয়ে দেবেন, যাতে আমি আপনাদের জন্য আবার এইভাবে অনেক অনেক রেসিপি নিয়ে আসতে পারি।
দারুণ মচমচে হয়েছে, কিন্তু এটা হেভি টেস্ট আর মচমচে খেতে। এত মচমচে হচ্ছে কি আমি আপনাদের কি বলি। তো এইভাবে আমি কিন্তু সব কয়টা ফ্রাই করে নিয়েছি। 600 গ্রাম আমার পনিরের বড়া তৈরি হয়ে যাচ্ছে, যতটা আমি ম্যারিনেশন তৈরি করেছি। তো আপনারা তৈরি করুন আর বলবেন কেমন হয়েছে। আমুল পনিরের সঙ্গে তৈরি করবেন, এটা দেখবেন ভেতরে এত সফট হবে কি খেতে খুবই দারুণ। আর দেখুন এত টেস্টি হয়েছে কি বারে বারে এটা তৈরি করতে আপনাদের মন করবে। আর আপনারা এটাকে আপনার বাসাতে নিশ্চয়ই তৈরি করবেন। আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে এই পনিরের বড়া, আর আমি খুব ভালোবাসি এটাকে খেতে। আপনাদের কিভাবে ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সার্ভ করবেন, দেখবেন অনেক লোভনীয় এই রেসিপিটা আপনার পরিবারের সবাইকে খুবই দারুণ লাগবে। তো এই রইলো আপনাদের রেসিপি, তৈরি করে ফেলুন আর আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কিভাবে ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে। আমি আরো কোন কোন রেসিপি নিয়ে আসি নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে আসতে। তো সোনা ইটিং অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা দিচ্ছে, আপনারাও ভালোবাসা দেবেন আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এনজয় করুন, আমিও এনজয় করছি এই পনিরের বড়া। হেভি টেস্ট হয়েছে, দেখুন সফট ভেতরে আর উপরে মচমচে।